হ্যাঁ, যত পারো ঝেড়ে মেরে খেয়ে নাও, চিন্তা করো নি, যত পারো খাও, কি যত পারো ঝেড়ে মেরে গাড়ি ঘোড়া জমি সম্পত্তি যা পারো লুট করে এই সুযোগে নিয়ে নাও। জীবনে তো মরবে না, জীবনে কি মরবে? কি জেনে রেখে দিও, চোখটা মুজলে কবরে ঢুকতে হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, ওখানে আল্লাহ ধুনে দেবে, ধুনে, বুঝতে পেরেছ? কেউ রেহাই পাবে, ফিতনায় ভরপুর হয়ে যাবে, গিবত গিল্লা সমালোচনা মার পিট খুনোখুনি তোলাবাজি গুন্ডাবাজি, হ্যাঁ, ভরপুর হয়ে যাবে। আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, মানুষ দিনের পথে আসবে না, ভালো পথে আসবে না, সৎ পথে আসবে না, মানুষ ওহিয়াত কাজে নাজায়েজ কাজে লিপ্ত হবে। ইসলাম থেকে দিন থেকে মানুষ বহুগুণ দূরে সরে চলে যাবে। এ কথা ঠিক না বেঠিক? মিলছে না মেলে না? বুঝতে পারছেন না বাবা? অতএব নিজেরাই ঈমান আমান ইজ্জত সম্মান বেঁচিয়ে চলবে, খারাপ থেকে দূরে থাকবেন। কথা বুঝলেন না? ন্যায় কথা বলবেন, সত্য কথা বলবেন, হক কথা বলবেন। কি বললে অসুবিধা আছে নাকি? জোরে বলেন না। আর ন্যায় কথা বললে, সত্য কথা বলে, হক কথা বললে তাদের বিপদ, পিছনে লোক লেগে যাবে, দুশ্মনী চালু হয়ে যাবে, মারামারি লেগে যাবে, খুনোখুনি লেগে যাবে, সমালোচনা শুরু হবে। হবে না? হবে না? হ্যাঁ, হবে তো। আল্লাহ রসুলকে ছেড়েছিল, নবীকে ছেড়েছিল। আবু লাহাব, আবু সুফিয়ান, সাহেবা উতবা নবীর জানু দুশমন কেন হয়েছিল? নবী জমি নিয়ে নিয়েছিল, সম্পত্তি নিয়ে নিয়েছিল, হ্যাঁ, না ভাগ নিয়েছিল, না সোনা দানা নিয়ে নিয়েছিল, না তো কিছুই লাইনে। নবীর ন্যায় কথাটা বলতো, সত্য কথাটা বলতো, হক কথাটা বলতো। আবু জেহেল, আবু লাহাব, সাহেবা উতবা বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করো, কি চাও আমি দেবো। নবী চেয়েছিলেন? চাই না। হ্যাঁ, রাসূল বললেন, মানুষের ক্ষতি করো না, মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো। কি বললেন? আল্লাহ তোমার উপর খুশি হবে। অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো। ব্যাস, শুরু হয়ে গেল। মোহাম্মদকে মারো, পেটো, বন্দি করো, তাড়িয়ে দাও, মোহাম্মদ খুন ঝরিয়ে ফেললে মাহফিল কায়েম করলেন। কথা ঠিক না বেটি? আমাদের মুরব্বীরা সব শুয়ে আছে কবর। কি বছর একটা জলসা দিলাম, আমার বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, নানা আছে, নানি আছে, দাদা আছে, সব শুয়ে কবরে। এই জলসাতে দোয়া চাওয়া হবে, আল্লাহ মা বাপ মুরব্বীদের কাছে আল্লাহ জান্নাত দেবে। বল সুবহানাল্লাহ। সওয়াবটা আল্লাহ মুরব্বীদের রূহ মুবারক আল্লাহ পৌঁছাবে। সুবহানাল্লাহ। আপনারা কবর জিয়ারত করেন? করেন, বেশি পরিমাণ করবেন। জিয়ারত কি সাক্ষাৎ? সাক্ষাৎ আপনার বাপের সঙ্গে সাক্ষাৎ করেন? করেন আপনারা? হ্যাঁ, কোথায় সাক্ষাৎ করেন? হ্যাঁ, বাপের সাক্ষাৎ করতে যান না, শুয়ে থাকেন। কবরে যে জিয়ারত গেলেন, মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করে এলে, বাপের সঙ্গে সাক্ষাৎ করে এলে, হ্যাঁ, ওকে ত্রুটি কেন হয়? ওখানে ত্রুটি কেন হচ্ছে? ঘরে তাহলে দেখা করো, সাক্ষাৎ করো। আর কবরে শুয়ে গেছে, দেখা করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। কবর যান আপনারা, ভুলে যান, ভুলে যান। আড়াল হয়ে গেছে বলে না, আড়াল হয়ে যায়নি, সবই আছে। আমাদের কাছে একটু আড়াল আল্লাহ করেছে। কি কাজ করবে না, নাজায়েজ কাজ করবে না, পরে মেরে নেবে না, কেটে নেবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর ভয়টাকে হাসিল করো, খৌফে ইলাহি যার মধ্যে আছে। হ্যাঁ, খৌফে ইলাহি হাসিল করো, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, ডর হাসিল করো। ইনশাআল্লাহ সকলেই আমরা বেঁচে যাবো। সুবহানাল্লাহ।
আল্লাহর যদি ভয় না থাকে, খোদা যদি গুমরাহির মোহর মেরে দেয়, কি বুঝলে, ও ফিরবে না। ঠিক না বেটি? এটা আল্লাহর সৃষ্টি বাবা, কথা বুঝলেন না? আল্লাহ বিচার করবে, চুল চিরে পরিমাণ আল্লাহ বিচার করে, কেউ রেহাই পাবে না। যদি আল্লাহ দয়া করে তাহলে বাঁচবেন, আর আল্লাহ যদি দয়া না করে কেউ বাঁচবে বাবা? এই বাঁচবে? ফিরি চলি ফিরি, কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, আল্লাহ দুনিয়ায় বাস করি। এক কথা ঠিক না বেটি? কার দুনিয়ায় বাস করে? জোরে বলে, কে খাওয়ায়, কে পিঁধায়? তাহলে ভয় কিসের খাও, কিসের ভয় খাও? মুসলমানের ঘরে জন্মছ, মুসলমান বলে দাবি করছো, হুঁশ নেই? আমি হচ্ছে সবচেয়ে জ্ঞানী বিজ্ঞান, হ্যাঁ, সবকিছু জানতাম। আল্লাহ এমন মাথায় চাবি ঘুরিয়ে দিয়েছে, সেই মুখ দিয়ে এমন আলফাল কথাবার্তারা বলে ফেলে ইমান টিমান সব হারিয়ে জাহান্নামী হয়ে যাবে। কি কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? অতএব মুসলমানের উপরে চলবেন, সাবধান, আদব তমিজ রেখে কথাবার্তা বলবেন। ওলিদের সামনে, নবীদের সামনে, পয়গম্বরদের সামনে, সাহাবাদের সামনে চিপটা সেমলে কথাবার্তা বলবেন। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? আর ওখানে যদি গোলমাল করো, গেল সব, সব চলে যাবে বাবা। আমি আনারূপী আওয়াজ দিচ্ছি না বাবা, এসকে শুনবি, ভালোবাসা কি করতে হবে নবীর সামনে, বুঝলেন? নবী ভুলে গেলে দুনিয়া ভুলে গেলে, তাই জন্য কি নবী বলা মানে সব আখেরাত ভুলে গেল। কথা ঠিক তো নাকি? দুনিয়া আখেরাত ভুলে গেল। নবীর মহব্বত ভালোবাসাটাই মেন, কি বাবা? হ্যাঁ, আপনারা সবার দুরূদ পড়েন তো? দুরূদ পড়েন, নবীর দুরূদ পড়েন না? আমরা দুরূদ পড়ি। হ্যাঁ, আল্লাহ নবী কার উপর দুরূদ পড়ে বাবা, জানা আছে? হ্যাঁ, তিনি নিজের উপর দুরূদ পড়ে। হ্যাঁ, আর আল্লাহ কার উপর দুরূদ পড়ে? আল্লাহ নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে, বল সুবহানাল্লাহ। তাহলে কি নবীর সঙ্গে সম্পর্কে আলোচনা হচ্ছে, সালাম, কিয়াম, দুরূদ, আখিরি জোহর, হাতুল মুনাজাত, কবর জরত, সব নবীর জন্যই করি তো আমরা তো। আখিরা বল, তা এখানে বাধা দেয় কারা? এটা চলবে না, ওটা চলবে না, ওটা বন্ধ, ওটা বন্ধ, ওটা বন্ধ, কারা বলে? নবীর দুশারেফাতের মূল জিনিস কি বাবা? এলমে মারেফাতের মূল জিনিস কি? নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সব তো চলছে নাকি? এইগুলো জানোনি বাবা? হ্যাঁ, বলছে বড় হুজুরের মুরিদ, সেই যে হুজুর, ন হুজুর, ছোট হুজুরের মুরিদ, ইব্রাহিম ভাই সাহেবের মুরিদ, হ্যাঁ, কি আলী আকবর ভাইজানের মুরিদ, কি তাই তো? সিরাই সিরাই রক্ত, বলেছি সিরাই সিরাই রক্ত, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় তো? অনেকের কষ্ট হয় বাবা, কি করব, বলার কিছু নেই তো। বড্ড কষ্ট হয়, ঠান্ডা পানি মাথা দেবে, ঠান্ডা হয়ে যাবে। সিরাই সিরাই রক্ত, ভাইজানের রক্ত, মাসাল্লাহ ভালোই তো। হ্যাঁ, সিরাই সিরাই রক্ত, ইব্রাহিম ভাইয়ের ভক্ত, হ্যাঁ, আব্বাস ভাইয়ের ভক্ত, নওশাদ ভাইয়ের ভক্ত, আলী আকবর ভাইয়ের ভক্ত, কষ্ট আছে? হ্যাঁ, তা কষ্ট হচ্ছে, হ্যাঁ, কথা বলুন। হিংসা চলে গেল, পুড়ে গেল, মরে গেল, কোথার মার দুনিয়ার মার। ঠিক না বেঠিক? হ্যাঁ, মানে ও তো হিংসা, ওর নজরটা অন্যদিকে আছে, ও তো ঠিক জায়গায় আসে না। হ্যাঁ, কথা বলেন না? এটা তো বুঝতে হবে নাকি? আহলে সুন্নাতুল জামাত সংগঠন আছে, তাই তো? এবার আহলে সুন্নাত জামাত আবার কি? বিশ্বের আহলে সুন্নাত জামাত, হ্যাঁ, এছাড়া অন্য কোন দল জান্নাতেও যাবে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত জামাত পাওয়া বলে ওইটা ভাবছেন কেন? তার মানে কি নজরটা তো এইদিকে চলে গেছে, হিংসা, বুঝলেন না? নিজের পায়ে নিজে পিউর মেরে যায়। কথা বুঝলো বাবা? ইজ্জত কে দেয়? ইজ্জত কে দেয়? আর ইজ্জত কে দেয়? হ্যাঁ, মাথায় যেন থাকে, তাকে কখন আল্লাহ ইজ্জত দেবে আর দেবে সেটা আমার আল্লাহ ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ।